সাবস্ক্রাইব বাটন আমরা ইউটিউব ভিডিওর মধ্যে অনেক সময় সাবস্ক্রাইব বাটনের ইফেক্টটা দিয়ে থাকি, তো অনেকে এটা বিভিন্নভাবে ডাউনলোড করে বা যেভাবে হোক ইউজ করে থাকেন। আজকে আমি দেখাবো আপনি নিজেই কিভাবে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারেন এবং সেটা আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। এর জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে যে ক্যামতাসিয়া 9। আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ সোর্স ফাইলের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। সাথে আমি একটা গ্রিন স্ক্রিন রেকর্ড মোডও দিয়ে দিব, যাতে আপনারা অন্য কোনো সফটওয়্যার ইউজ করলে সেখানেও গ্রিন স্ক্রিন রেকর্ড মোডটা ইউজ করতে পারেন। আমি অলরেডি ক্যামতাসিয়া 9 এর উপর সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আপলোড দিয়ে দিয়েছি, আপনারা এই আই বাটন থেকে সেটা দেখে নিতে পারেন। কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সে নিয়ে আমি একটা টিউটোরিয়াল আপলোড দিয়ে দিয়েছি, এখান থেকে আই বাটন থেকে আপনি সেটাও দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন Noor360। চলুন শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমি এখান থেকে ক্যামতাসিয়াটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে যে ফাইলগুলো প্রথমে প্রয়োজন সেগুলো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অলরেডি তৈরি করেছি, তো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে এগুলা। আমি এগুলো আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে যে ফরম্যাটগুলো লাগবে পিএনজি ছবিগুলো আমি সেগুলো এখান থেকে নিচ্ছি। ওকে, এই 5টা হলে হবে। দেন আমি এগুলো এখানে ড্রাগ করে নিয়ে গেলাম, এখান থেকে জাস্ট ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিলাম। ওকে, আর আমাদের এখানে একটা মিউজিক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা হবে সেটা যদি আমরা দিতে চাই তাহলে সেটাও আমি এখানে রেখে দিয়েছি, সেখান থেকে নিয়ে আসলাম। ওকে, এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গ্রিন যেটা আছে স্ক্রিনটা আমরা নিচে রাখবো। নিচে রাখার পর এখন ফার্স্ট আনবো আর রেড বাটন যেটা আছে সেটা। ওকে, দেন আসবে আমাদের যেটা সাবস্ক্রাইবার ছাড়া অর্থাৎ বেল বাটন ক্লিক করা ছাড়া, দেন এটা। ওকে, আমি 3টা নিয়ে আসলাম। এখন এগুলোকে আমাদেরকে প্রথমে এখানে একটা অ্যানিমেশন দিতে হবে, দেন এটা। তো আমরা এখানে ভিডিওর যে অডিও যে সাউন্ড সেই সাউন্ডের সাথে ম্যাচ করেই আমরা এগুলোকে এখানে ইয়ে করব। তো আমি প্রথমে এটাকে আরেকটু নিয়ে নিই, আমি আরেকটু বড় করে নিই এটাকে, এখানে জাস্ট বড় করলে এটা বড় হয়ে যাবে। তো এরপর এগুলোকে আরেকটু ছোট করে নিই, এখানে এত বড় প্রয়োজন নাই, এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, তো আমাদের এখানে সাউন্ডের মধ্যে প্রথমে আছে যে এই সাউন্ডটা, আমরা সাউন্ডটা একটু শুনি। এখানে প্রথমে সাউন্ডটা অর্থাৎ আমার এখানে এটা অ্যানিমেশন হয়ে উপরে আসবে, তাহলে আমি এখানে ক্লিক করে এখান থেকে শুরু করে এটাকে শুরু করে আমি এখান থেকে অ্যানিমেশনে যাব। এখান থেকে অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশন এখানে ক্লিক করে দেব, তাহলে এটা কাস্টম অ্যানিমেশন হবে। তো এটা আরেকটু পিছনে আনি, অ্যানিমেশনে আনতে হলে প্রথমে এখানে সিলেক্ট করে এটার নিচে থাকতে হবে। ওকে, আমি এটাকে নিচে নিয়ে নিলাম। এই ফাইল সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করি 50%। ওকে, এখন কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে, এখানে রাখলাম। এরপরে এখান থেকে ফাইলটা ওকে এটা অ্যানিমেশন হয়ে উপরে যাবে এভাবে, ঠিক আছে। উপরে আসলো, এখানে এটা চলে আসছে, আচ্ছা সমস্যা নেই। তো এটাকে আরেকটু ছোট করি, এটা এত বড় লাগবে না। দেখি আমরা অ্যানিমেশনটা কি হয়, এভাবে, ঠিক আছে, এভাবে অ্যানিমেশনটা এই পর্যন্ত আসলো। এখানে আসবে, আসার পর এটা আরেকটু পরে যাবে, একটু পরে নিই, এখান থেকে এ পর্যন্ত। এরপরে ক্লিকটা আসবে ঠিক এই জায়গায়, দেখেন এই জায়গায় ক্লিকের সাউন্ডটা এখানে, তাহলে আমরা ক্লিক থেকে এখান থেকে এটাকে চেঞ্জ করব। ওকে, এটাকে আরেকটু লম্বা করে দেই আর এটাকে এ পর্যন্ত রাখি। ওকে, এটাকে আরেকটু ছোট করে দেই, দেখি আবার শুরু থেকে এখানে সাউন্ড আরেকটু যাবে। ওকে, তাহলে এটাকে আরেকটু ছোট করতে পারি এভাবে, হ্যাঁ, দেখি কি হয়। আচ্ছা, এখানে এখন এটাকে ঠিক করতে হবে, এটা একটু বেশি বড়, সো এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, ছোট করে এটাকে আমরা এখানে রাখবো নর্মালি। তো রাখার পর এটাও অ্যানিমেশন দিয়ে আসবে পরবর্তীতে, এটা পরবর্তীতে দিব। আচ্ছা, এখানে এসে সাউন্ডটা হয়, তাহলে আমরা এখানে গিয়ে এটাকে চেঞ্জ করব। হ্যাঁ, এখন ঠিক আছে। আর এরপরে আমাদের বেল বাটনে যেটা আছে, তো সেটা আমরা দেখি কোথায় গিয়ে বেল বাটনটা চেঞ্জ হয়। এখানে গিয়ে বেলের বাটনটা চেঞ্জ হবে, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি ড্রাগ করে, আর এটাকে আর একটু লম্বা করে দেই।
আমরা এখানে অডিওর সাথে ম্যাচ করে এটা করতেছি। আচ্ছা, এরপরে মাউসের ব্যাপারটা, তাহলে দেখুন মাউসের ব্যাপারটা ছাড়া আমি মাউসের ব্যাপারটা বন্ধ করে দিই, বাকিগুলো দেখেন এভাবে। ওকে, আমাদের সাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেল। এখন আমরা ক্লিক যেটা আছে মাউস সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো আমাদের প্রথমে মাউসটা এখানে পর্যন্ত উঠবে, মাউসটা ঠিক আছে, উঠে এখানে ক্লিক করবে, তার মানে এ পর্যন্ত আমরা অ্যানিমেশন দিয়ে নিয়ে আসবো। কাস্টম অ্যানিমেশনটা এখানে নিয়ে আসলাম, এটাকে আরেকটু ছোট করে দেই, আরেকটু এদিকে। ওকে, এটা এত বড় লাগবে না। ওকে, আরেকটু নেই এটাকে। আচ্ছা, তো এরপরে এটা একটু ঝামেলা করতেছে। ওকে, এখানে এসে সে ক্লিক করবে, তাহলে তার এখান থেকে সে সোজা এখানে উঠে যাবে। ওকে, তাহলে যদি দেই আমরা এখানে, এভাবে আসবে, এখানে ক্লিক করবে। ওকে, এরপরে মাউসটা এখান থেকে এখানে চলে যাবে, মাউসের যে কার্সরটা। তো তাহলে এখান থেকে সে আবার অ্যানিমেশন দিতে হবে। ওকে, আমি এখান থেকে অ্যানিমেশনটা নিয়ে আসলাম। তো এটা কি হবে, এখন এখান থেকে এই দিকে যাবে এখানে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে সে, এখানে ক্লিক করবে। তো তাহলে ওকে, এখন দেখি কি হয়। ওকে, এর পরবর্তীতে যখন অ্যালার্মটা বাজবে তখন মাউসটা এখান থেকে আবার নিচে নেমে যাবে। তাহলে এখানে কাস্টম অ্যানিমেশনটা দিয়ে দিলাম, মাউসটা ক্লিক করে সে নিচে চলে যাবে। তাহলে এখানে নিচে নিয়ে যায় এটাকে। ওকে, হ্যাঁ, আর গ্রিন স্ক্রিনটাও এখানে ইন করে দেই পর্যন্ত। এবারে দেখি আমাদের ফাইনালি এটা তৈরি হয়ে গেল। সো আই হোপ যে আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। পরবর্তী আরেকটা ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।